বড় কাপে দিয়ে দাও। কিছু হবে না, খাও না, খাও, কিছু হবে না। ভালো হয়নি তো চা, তো মামির মতো তো পারবো না। কি বলছে দেখো আরতি, মামি মামি চা খেয়েছি ভালো। আবার আরতি করে আদা মাদা দিয়ে করে যে চাটা, ওই চাটাও আরতির ভালো লাগে। মানে এক একজনের এক একটা চা। তো আমি সন্ধে দেওয়ার জন্য নিচে নামলাম, তারপরে আবার উপরে যাব। তো যাই হোক, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। বাট গরম লাগলে হবে না, এখন জামাটা চেঞ্জ করব, চেঞ্জ করে সন্ধ্যা দেবো, তারপরে আবার উপরে যাব। উপরে গিয়ে যেহেতু ওরা রান্না করছে আর আমাকে রান্নার ভাগ দিয়েছে মাংসটা। যেহেতু ছেলে বলে যে আন্টি তুমি রান্না করবে, আমার হাতেও মাংসটা খেতে পছন্দ করে, আমার রান্নাটাও ভালোবাসে। তো ওর জন্য আমাকে আমার বোন বললো যে দিদি তুমি মাংসটা করবা, মামি মাছ ডাল করছে, মানে তিনজনে তিন রকমের রান্না হচ্ছে। তো চলো বকবক না করে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আবার উপরে যেতে হবে। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, আবার উপরে যাচ্ছি। গুড ইভিনিং গাইস, ওং সাইরাম। আমার ব্লগটা শুরু করে দিয়েছি, বাট আমি মানে সকাল থেকে কোনো কিছু আমি ব্লগে নিইনি, সন্ধ্যে থেকে বিকেল থেকেই নিয়েছি, বিকেল বলাটা ভুল, দুপুর থেকেই নিয়েছি। তো যাই হোক, একটা ছোট্টর মধ্যে পার্টি, সেই পার্টির কিছু ব্লগ আমি শেয়ার করছি। তো আমি মাংসর আলুটা ভাজতে শুরু করে দিয়েছি, যেহেতু অনেকই মাংস, তো আমি ওই জন্য আগে আলুটা ভেজে নিলাম, আর সব জোগাড় করেই দিয়েছি ওখানটায়। মামি আলু পটল কাটছে, যেহেতু আলু পটল একটা তরকারি হবে, মামিই করবে, আমি খালি চিকেনটাই করব। বাট কি বলবো তোমাদেরকে, চিকেনটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই। তো আমি চিকেনটা তো পছন্দ বলো, খাই না তা না, খাই। তো চিকেনের কালারটা কেমন লাগছে দেখো। তো যাই হোক, বাবু খেয়ে বললো সত্যি তুমি এতদিনের মাংস রান্না করতে পারো। আমি ধনে নেবো কিন্তু সত্যি একদম বিয়ে বাড়ির মতো, ধনা যেটা ভেজে দিলাম না নিজে ওইটা নেবো, মাংস সত্যিই ভালো হয়েছিল চিকেন। এখন বাজে 8:45 বাজে। তো আমি সবে ঘরে ঢুকলাম। এই যে আমি এখন চান বলতে গা দেবো, মাথায় জল দেবো না। 8:45 বাজে, যেহেতু প্রচণ্ড গরম লাগছে, রান্না করছিলাম, আমি একা করিনি, আমরা তিনজনে মিলেই করেছি। বাট আমি এখন চান করবো, চান করে তারপরে রেডি হয়ে তারপরে আবার উপরে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এবার উপরে যাব, পুরো রেডি হয়ে গেছি, একটা সালোয়ার পরে নিয়েছি। যেন বৃষ্টি হচ্ছে, আমাদের সবে বৃষ্টি শুরু হলো। আর এই যে আমার গিফটের প্যাকেট, কিছু করিনি, হালকার উপরে একটু মুখে ক্রিম আর জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছু করিনি। তো এখানে উপরে, তো এখানটায় কেক কাটা শুরু হয়ে গেছে। ওই যে ওইটা বোনের ছেলে, ওই কেক কাটবে। বাট সত্যি কি বলবো, হয়তো আমার নিজের আত্মীয় স্বজনও এরকম হবে না, বিশ্বাস করো, এতটাই ওরা ভালো না। আমার মনে হয় যে আমার নিজের থেকেও মনে হয় এরা ভালো, এতটা কেয়ার করে, এতটা ভালোবাসা দেয়। সত্যি আমি স্বপ্ন তো ভাবতে পারি না। ভালো লাগে এখানে থাকতে, যেহেতু এখানকার পরিবেশ, মানুষ এতটাই ভালো, মনে করি যে নিজের মানুষের থেকে অনেক অনেক ভালো, বলে বোঝাতে পারবো না। এখানে অনেকে আসে, এগুলো সব নিজেদের মধ্যে, এখানে অনেকে আসবে। তো তারপর কুচকুচো না, কাকিমার নাতনি, এটা কাকিমার নাতনি, ও মুখটা একটু ভার করেছে, যেহেতু ওকে কেক কাটানো বলানো হয়নি বলে। তারপরে পরের কেকটা, দুটো কেক কাটছে, এত কিউট, কি বলবো, যখন ছোটো ছিল, ইনস্টাগ্রামে আমার ব্লগে আছে, ও তখন ছোটো ছিল, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এত কিউট দেখতে, কি বলবো তোমাকে। তো যাই হোক, আমরা খুবই আনন্দ করছি। আর মেন এত সবাই, এই যে আমরা পুচকুচি, এত সবাই ভালো, নিজের মতো করে, মানে কী বলবো, আমার তো খুবই ভালো লাগে। তো আমি তাই আমার বাবার বাড়ি মানে বলি যে সত্যি মনে হয় যে আমি নিজের লোকের কাছে আছি, মনে হয় যে ওরা মানে কী বলবো, আমি নিজের থেকে মনে হয় প্রিয়, এতটাই ভালোবাসে, আর এতটাই আমাকে কেয়ার করে, শ্রদ্ধা করে। হাসো, একটু হাসো, একটু হাসো, হাসো, হাসো। আমাকে না, এই যে দিদি হাসছে কত সুন্দর, এই যে আমাদের মনা, কথা বলবো না, এই যে খুব কিউট না। এই
বৃষ্টি এলো জোরে, উপরে উঠবে এখন খাটের উপরে। চান করতে ঢুকলো। এটা দাদা, ওনারই ছেলে চন্দ্র হচ্ছে, এটা বোন। আর এখানে সবাই মানে সবাই তো নিজেদের মধ্যে আর কিছু কিছু আত্মীয় স্বজন নিয়ে আশেপাশে নিয়ে পার্টিটা হচ্ছে। ছোটো পার্টিটা বড় হতো, বাট ওই বোনের শাশুড়ি 1 বছর হয়নি মারা গেল, ওর জন্য সেইভাবে ছোট্টোর উপরে করলো। বাচ্চা ছেলে তো ওদের মনটা খারাপ করবে বলে করলো। এই সামনেরটাই, হ্যাঁ এই দরজা গেটটার বুঝতে উপরে পেরেছি। ঠিক না, ঘরে তো কিছু হয়নি। চরম জোরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি। এর আগে অনেক বৃষ্টি হচ্ছিলো, আবার বৃষ্টি। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো, অনেক আগে থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। আমরা বাট নিজেদের মধ্যে তো জন্য লাস্টে খেতে তো ছোটো ছোটো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। সবে বাড়ি নামলাম 11:35 বাজে। তো ছোট্টোর উপর একটা পার্টি ছিল, তো পার্টিতে যাই হোক সবাই আনন্দ মজা করলাম, যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করবো, সাপোর্ট করবো। এত ঘুম পেয়ে গেছে না, ভালো লাগছে না, দুপুরে ঘুমাইনি। বাট ছাড়ো ওইসব কথা, নেক্সট ব্লগে আবার আসবো। সাইরাম, লাভ ইউ অল।